আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি রেড কিডনি বিনের রেসিপি শেয়ার করছি। এটা একটি ইন্ডিয়ান রেসিপি, এটাকে রাজমাও বলা হয়ে থাকে। প্রচুর ফাইবার এবং প্রোটিনে সমৃদ্ধ থাকে এই রেসিপিটি। চলুন যাই রান্নায়। এখানে রাজমা রয়েছে, কিছুটা লাইট রাজমা আর কিছুটা ডিপ কালারের রাজমা রয়েছে, আপনাদের যেটা পছন্দ নিতে পারেন। আবার ক্যানেও রাজমা পাওয়া যায়, এখানে 400 গ্রাম করে এক একটা ক্যানে রয়েছে। আজকে আমি ক্যান দিয়েই তৈরি করছি। আর যদি ফ্রেশ রাজমা দিয়ে আপনারা তৈরি করতে চান, বাজার থেকে কিনে এনে রাজমাকে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তারপরে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এখন আমি একটি বোল নিয়ে নিচ্ছি আর এক একটি করে রাজমার ক্যানকে আমি ওপেন করে নেব। বিভিন্ন ধরনের রাজমা, কালারের রাজমা পাওয়া যায়। আপনারা যেটা পছন্দ করেন সেই ধরনেরটাই তৈরি করে নিতে পারেন। দেখুন, এটা ক্যানের মধ্যে থাকে, একদমই সিদ্ধ করা। ক্যানেটা দিয়ে তৈরি করলেও কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসে, আপনারা ট্রাই করতে পারেন। এক এক করে আমি সবগুলি ওপেন করে নিয়েছি। আমি ভালোভাবে পানিটা ফেলে দিয়ে ওয়াশ করে নেব। দেখতে পাচ্ছেন অনেক সফট, কিন্তু এটা একবারেই সিদ্ধ করা থাকে। খুব সহজে তৈরি করতে চাইলে আপনি ক্যানটা দিয়েই তৈরি করতে পারেন অল্প সময়ের মধ্যে। এখানে আমি পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচি আর গোটা জিরা, হাফ চামচের মতো গোটা জিরা দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টের পরিবর্তে পেঁয়াজকে একদম কুচি কুচি করেও দিতে পারেন। এখানে বড় পেঁয়াজ ব্যবহার করা যাবে না, ছোট করে কুচি কুচি করে পেঁয়াজটা দিতে হবে। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা রসুনের পেস্ট। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে পেঁয়াজ, আদা, রসুনকে আমি কয়েক মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব, যাতে কোনো কাঁচা স্মেল না থাকে। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিব অন্যান্য মশলাগুলি। 1 চামচ করে আমি মরিচ, হলুদ, ধনিয়া, জিরা পাউডার দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে আমি মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলা কষানোর উপরেই কিন্তু আপনার রান্নার টেস্ট অনেকখানি ডিপেন্ডস করে। কয়েক মিনিটের মতো আমি কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বড় বড় দুটো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি জাস্ট। আপনারা চাইলে একদম ছোট ছোট করে কুচি কুচি করেও দিতে পারেন। আর টমেটোর ক্ষেত্রে অবশ্যই লাল টমেটোটা নিতেই চেষ্টা করবেন। আমি ভালোভাবে মশলার সাথে টমেটোকে কষিয়ে নিচ্ছি। টমেটোর যাতে কোনো কাঁচা স্মেল না থাকে সেই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে আমার টমেটো আর মশলা একসাথে। কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন যদি আরেকটু ঝাল খেতে পছন্দ করেন। এখন আমি ক্যান থেকে নেওয়া সেই বিনসগুলিকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ওয়াশ করে নিয়ে আমি 2-3 বার ফ্রেশ পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আমি মশলার সঙ্গে। এখন আমি অ্যাড করে দিব প্রায় 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানিটাই দিতে হবে। প্রায় 2 কাপ পরিমাণ আমি গায়ে মাখা করে দিয়ে দিয়েছি। মিক্স করে নিচ্ছি ভালোভাবে।
এভাবে আমি 7-8 মিনিটের মতো রান্না করে নিব। দেখতে পাচ্ছেন আমি 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। একদম গায়ে মাখা করে ঝোলটা আছে এখনো। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা। 1 চা চামচের মতো আমি গরম মশলা দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা গরম মশলাটা দিতে চেষ্টা করবেন। আর 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। আজকের এই রেসিপিটা একটু টক মিষ্টি হলে ভালো হয়। আবার টককে ব্যালেন্স করার জন্য আমি একটু 1 চা চামচের মতো আমি চিনিও দিয়েছি। এটা এভাবে রান্না করলে টক মিষ্টি হয়ে থাকে, খুবই সুস্বাদু হয়। এটা আপনারা রুটি অথবা গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। আমি আরও কয়েক মিনিট রান্না করে নিব কভার করে দিয়ে। দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিটা দিতে চেষ্টা করবেন, ঘি দিলে আরও বেশি পরিমাণে স্বাদ বেড়ে যায়। আর সব রকম ডালের মধ্যে একটু ঘি দিলেই কিন্তু টেস্টটা আরও বেশি ভালো থাকে। আর কুচি করা আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমার মজাদার রেড কিডনি বিনস অথবা রাজমা। এটা আপনারা রুটি, পরোটা অথবা লুচির সাথে অনেক বেশি যায়। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।